ইদানিংকালে বিরোধী দল এবং তাদের সাপোর্টারদের দুটা বড় অভিযোগ। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে চুপচাপ বসে থাকেন, কিছু বলেন না। ওনার পক্ষ সব সালাউদ্দিন আহমেদ সাহেবকে দিয়ে বলেন। আরেকটা অভিযোগ হচ্ছে যে অবভিয়াসলি বিএনপি জুলাই সনদ মানে না, কিংবা জুলাই সনদ ধারণ করে না। এই দুইটা অভিযোগ দিয়েই সারাক্ষণ ওনারা যত অভিযোগ করে থাকেন। তা আজকে একটা তারেক রহমানের একটা স্পিচ, পাবলিক স্পিচ দেখলাম। দুনিয়ার কথা বলতেছে। তো তার মধ্যে একটা সুন্দর কথা বলেছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষর ওনারা ধারণ করেন এবং প্রতিটা জিনিস যেগুলি ওনারা রাজি হয়েছেন সব অক্ষরে অক্ষরে পালন করবেন। তো এই কথাটা সালাউদ্দিন সাহেবও সংসদে সবসময় বলেন যে ওনারা ধারণ করেন এবং সব কিছু যেভাবে ওনারা রাজি হয়েছেন সব অক্ষরে অক্ষরে পালন করবেন। তো এখন ওনারা বলেন এটা সবসময়, কিন্তু বিরোধী দল বলে ওরা ধারণ করে না, ওরা মানে না। তো এটা একটা উদ্ভট সিচুয়েশন যে যে ধারণ করার কথা সে বলে আমি ধারণ করি, আর অন্যরা বলে না আপনি করেন না, এরকম একটা সিচুয়েশন। আর প্রধানমন্ত্রী সংসদে বসে কথা বলেন না, উনি শুনেন, অবজার্ভ করেন। তো সেটা নিয়েও অনেক ব্যঙ্গাত্মক কথা হয়। একটা বলে যে ওদের অভিযোগ যে হয় তারেক রহমান কিছু বুঝে না, সেই জন্য সালাউদ্দিন সাহেব সব বলেন সব কিছুর জন্য, আর নাইলে উনি বসে বসে নাটাইয়ের কি জানি বলে না, গুড়ির নাটাইয়ের মতো উনি সব চালান, কিন্তু উনি কিছু বলেন না। ওনার কথা বলতে হবে। তো এই দুটা হচ্ছে এখন সবচেয়ে বড় অভিযোগ। তো এখন আসলে সব অভিযোগের মোদ্দা কথা হচ্ছে যে গত 16-18 মাসে, মানে সেই গণ অভ্যুত্থানের পরে ওনারাই ইনডাইরেক্টলি ইউনূস গভর্নমেন্টকে চালিয়েছেন। সব জায়গায় ওনাদের আধিপত্য ছিল। তারপরে ধরেই নিয়েছিলেন যে ওনারা ইলেকশনেও জিতবেন, ক্ষমতায় যাবেন। তখন ওনারা আর্মি, পুলিশ, ডিজিএফআই, গভর্নমেন্ট সব জায়গায় চষে বেরিয়েছেন। সেটার একটা উদাহরণ সেই সার্জিস বলেছিল যে পোলাপাইনের যখন যা ইচ্ছা হয়েছে, সচিবালয়ে গেছে, মিনিস্টারদের মিটিংয়ে ঢুকে গেছে, মানে যা ইচ্ছা হয়েছে। তো এখন সেই যা ইচ্ছা হয়েছে তো চলে গেছে। প্লাস আমাদের শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। ওই যে বলেছিল জনগণ ভোট দেউক বা না দেউক ক্ষমতায় যেতে হবে, বলেছিল না বন্ধুগণ? তো চিন্তা করে দেখেন, ওনারা ক্ষমতার স্বপ্নে এতই বিভোর ছিল যে এই আউটকামটা ওনাদের একদমই পছন্দ না। এটা অনেকটা হচ্ছে ওই যে মুখের খাবার তুলে নেওয়ার মতো। তো এখন যখন জোর করে বিএনপি হঠাৎ উড়ে এসে জুড়ে বসছে, ক্ষমতাও চলে গেছে, ইলেকশনে জিতে গেছে, সরকারও গঠন করে ফেলছে, তো ওদের একদমই ভালো লাগতেছে না। এটা অসম্ভব ভালো লাগতেছে না, যে এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে ওরা ক্ষমতায় নাই কেন, ওদেরই তো যাওয়ার কথা ছিল, ওদেরই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। তো এখন সেই জন্য যত ইঞ্জিনিয়ারিং ইউনুস গভর্নমেন্টের সাথে এখানে ওখানে ভারতে কত কিছু মাথার মধ্যে ঘুরতেছে। মনে হচ্ছে যে কোনোভাবে বিএনপিকে লাথি মেরে কালকে ফেলে দিলেই আবার ওনারা মসনদে বসতে পারবেন, আবার সেই পুরনো ইউনুস গভর্নমেন্টকে যেভাবে চালিয়েছেন সেভাবে চালাতে পারবেন। কিন্তু ওই এটা হচ্ছে পরীক্ষায় ফলাফল বের হওয়ার আগ পর্যন্ত যেমন আশা থাকে পাশ করবেন, ফেল করে গেলে আপনি মাথা পিটায় ফেললেও আগামী বছরের পরীক্ষার আগে যত কিছু করেন আর তো পাশ হওয়ার কোনো উপায় নেই। তো এদের অবস্থা হচ্ছে এখন সেরকম। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার সেন্টিমেন্ট, যে এরকম সব হাতের মধ্যে ছিল। তো এখন যেটা ওনারা মনে করতেছেন যে বিএনপি জুলাই ধারণ করলেও বলে ধারণ করে না, জুলাই সনদ বাস্তবায়ন করবে বললেও বলবে হবে না, বাস্তবায়ন করে ফেললেও বলবে যে এরা ধারণ করে না। সিচুয়েশনটা এরকম হয়েছে। তারপরে কারোর সাথে আতাত না হইলেও বলবে আতাত হয়েছে, ইঞ্জিনিয়ারিং না হইলেও বলবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারণ সহ্য হচ্ছে না, ওই যে মুখের খাবার তুলে নিয়ে গেছে। তো এখন যেটা ওনারা মনে করতেছেন, যেটার জন্য ওনারা এত আন্দোলনের জন্য লাফিয়ে পড়তে চান, তো মনে করতেছেন যে আওয়ামী লীগকে ফেলে দিয়েছি, বিএনপিকে কালকেই ফেলে দিয়ে পরশু থেকেই আবার আমরা যদি একটু ইউনুস গভর্নমেন্টের মতো আমাদের হাতে সব নিয়ে আসতে পারি, সেটা আর হবে না। একবার বোট ছেড়ে দিলে তীরের থেকে, বোট ঘাট থেকে, নৌকা ঘাট থেকে সেই বোটকে আর ফেরত আনা যায় না, সেটা চলে গেছে। এখন এটা মেনে নিতে হবে, কষ্ট হচ্ছে
কিন্তু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনাদের মনে হচ্ছে যে এনসিপির ৫-৭ জন ১০ জন, জামায়াতের কিছু লোক লাফ দিয়ে রাস্তায় নামলেই আবার সেই আন্দোলন হয়ে যাবে, আবার সেই গণ অভ্যুত্থান হয়ে যাবে, বিএনপিকে আবার সরায় দিবেন, আবার এরকম ইউনূসের মতো আরেক গভর্নমেন্ট করবেন, আবার আপনারা রাজ করবেন। দ্যাটস নট গোনা হ্যাপেন। রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করে নেন। যেটা হয়ে গেছে সেটা আর বদলাতে পারবেন না। ইতিহাস রচিত হয়ে গেছে, সেই ইতিহাসকে এখন আর বদলানো যাবে না। আগামী 5 বছর ওয়েট করতেই হবে এবং এর মধ্যে যত কিছুই করেন হবে না। এখন মেনে নেন আল্লাহর নাম করে, ওদেরকেও কাজ করতে দেন, নিজেরাও কাজ করেন, ওদেরকে সহযোগিতা করেন, জনগণের সামনে ভালো প্রমাণিত হন। কারণ এখন যত কিছু বলবেন মানুষ বিরক্ত হবে, আর মানুষ যত বিরক্ত হবে সব আপনাদের উপরে যাবে। কারণ তারেক রহমানরা খুব সুন্দর সুন্দর কথা বলতেছে, ওরা বলে মানি, আপনারা বলেন মানে না। তো এখন যে মানার কথা সে বলে আমরা মানি, তারা বলে আমরা অক্ষরে অক্ষরে মানি, অক্ষরে অক্ষরে পালন করব। শুধু সালাউদ্দিন সাহেব যে বলছে তা না, আজকে তারেক রহমান সাহেবও বলে গেছে, স্পষ্ট বলে গেছে। তো এখন যেটা ঘটে গেছে আপনাদের ভাগ্যে নাই। আপনারা তো জান্নাতের টিকিট থেকে শুরু করে সব কিছু চেষ্টা করছেন, পুরুষকে বোরকা পরিয়ে মহিলাকে পুরুষ বানিয়ে, হেন কিছু ছিল না করেন নাই। শফিকুর রহমান সাহেব বেচারা চুম্মা চাম্মি দিয়ে পুরুষ মহিলা ওই আবাল বৃদ্ধ বনিতা সবাইকে চেষ্টা করেছেন, সব চেষ্টা করেছেন, ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টাও করেছেন, টাকা পয়সাও দিয়েছেন, ভারতের সাথে কথা বলেছেন, আমেরিকার সাথে কথা বলেছেন। মোটামুটি আপনারা তো চেষ্টার কম করেন নাই। তো এখন আত্মতৃপ্তি লাভ করেন যে হে চেষ্টার কোনো কম করি নাই, পরীক্ষা এখন পাশ হয় নাই, আর কি করা। যদি চেষ্টা না করে ফেল করতেন তাহলে একটা দুঃখ ছিল। আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পাশ আসেনি, ভাগ্যে নেই, আল্লাহ লিখে রাখে নেই। তো সেই জন্য এখন যা ফলাফল হয়েছে মেনে নেন, শান্তিমতো আগামী 5 বছর নিজেরাও কাটান, সরকারকেও কাটাতে দেন, জনগণকেও শান্তিতে থাকতে দেন।